গুড আফটারনুন ফ্রেন্ডস। বুঝতে পারছো এটা আমি কি রান্না করছি? হ্যাঁ, ঠিক বুঝেছো, কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। আর কচুর শাক এমন একটা জিনিস যেটা ইলিশ মাছের মাথা দিয়েই হোক বা নিরামিষ করে কাঁচা ছোলা দিয়েই হোক অসাধারণ খেতে হয়। কিন্তু একটা জিনিস যেটা ঠাকুর বাড়িতে করে নিরামিষ করে কাঁচা ছোলা দিয়ে, সেরকম স্বাদ কিন্তু আমি বাড়িতে কখনো আনতে পারি না। কেন জানি না, হয়তো করারই ভুলে হবে। আর এখানে আমি করব রিঠে মাছের কালিয়া, যার জন্য মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর আলু কেটে রেখেছি আগে থেকে। এবার কড়াইতে অল্প করে তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। তেল এখানে আমার মোটামুটি গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মাছ এবার আমি ভেজে নিচ্ছি। তা আমার সবকটা মাছ ভাজা কমপ্লিট। সেই মাছ ভাজার তেলে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আগে থেকে আলু ভেজে রাখতে পারিনি, কারণ মেয়ে ঘুম থেকে উঠে পড়েছিল, রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে বলে একবারে আলু ভেজে সমস্ত মশলা দিয়ে আদা রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট দিয়ে জিরে গুঁড়ো যাবতীয় যা দেওয়া হয়, নুন হলুদ লঙ্কা গুঁড়ো টমেটো কুচি দিয়ে এখানে আমি কষিয়ে নিচ্ছি। এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার হালকা করে গরম জল দিয়ে ওপর থেকে গরম মশলা দিয়ে এবার ফুটিয়ে আমি নামিয়ে নিচ্ছি। সব সময় বড় ব্লগ করতে ভালো লাগে না, ছোট ছোট ভিডিওও করি। আর তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ, পাশে থাকছো, মনে হয় আরও ভিডিও করি, ভালো ভালো কমেন্ট করো, ভীষণ ভালো লাগে। আর একটা কথা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিই, রিসেন্টলি আমি ইউটিউবে একটা চ্যানেল খুলেছি। এই ভিডিওটা সেখানেও তোমরা দেখতে চাইলে দেখতে পারো। সে চ্যানেলটার নাম চক্রবর্তী 1356 বলেও সার্চ করলেও হবে, বা সোনালিস ফ্যামিলি বলেও আসবে। তা তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার মাছের কালিয়া রেডি। তা একেবারে খাওয়ার টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে খুব সিম্পল মেনু রেখেছি, গরম ভাত, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর রিঠে মাছের কালিয়া, যেটা করেছি আগেই দেখিয়েছি, সেটা নিয়েছি। আর এখানে টমেটো খেজুর আমসত্ত্বের চাটনি। তা আজকে আসছি, আবার তোমাদের সাথে কালকে দেখা।